সমস্ত ফিল আপ চেক করতে হবে, করে আপনার কাছে এই 500 ভেরিফিকেশান হয়, সেই ভেরিফিকেশান যাবে, তারপরে ব্যাংক নির্ধারণ করবে যে আপনাকে কতটা লিমিট দেওয়া যেতে পারে যদি আপনি 20-25 লাখের বেশি নিতে চান। আর যদি 20-25 লাখ নিতে চান তাহলে ধরে নিন 20 লাখ ধরলাম, তাহলে 20 লাখ হলে আপনার 70%, আরও 30% যদি আমি অ্যাড করি, মানে আপনার 30 লাখের মতন একটা কোনো প্রপার্টি দিলে আপনি 20 লাখ আপনার বেরিয়ে যাবে। এটা হচ্ছে মানে এটা কুইকলি হবে এটা তাহলে। আর যদি বলেন যে না আমার 40-50 লাখ টাকা লাগবে, তাহলে সেটা একটু টাইম টেকিং লাগবে, কারণ ওখানে সেখানে ইভ্যালুয়েশন করতে হবে আপনার। এবার আপনার কোনো এক্সিস্টিং ইএমআই আছে কি নেই সেটা দেখতে হবে। টার্নওভার 40 লাখসের ওপর সেটাও থাকবে, দেখুন লোন আজকাল সবারই থাকে, ওটা তো নমিনাল। এমনি আপনার 40 লাখসের ওপরে তো টার্নওভার রয়েছে না, মানে ইয়ারলি 40 লাখ। আর এমনি বিজনেস ভিন্টেজ মানে কত দিনের, 3 বছরের পুরনো তো। মানে ল্যাক্স প্রপার্টি যেগুলো আপনি মর্গেজ রাখবেন সেটা আপনার নামে নয়, তাহলে তো অসুবিধা নেই। আপনার বাড়ি থেকে আমতলা ব্রাঞ্চ কতটা ডিস্টেন্স? ঠিক আছে, আমি ব্রাঞ্চ হেডের সঙ্গে না ডায়মন্ড হারবার রোডে তো। ঠিক আছে, আমি তাহলে আমতলা আপনার মানে ব্যাংকের অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে রয়েছে? আমতলা ব্রাঞ্চে। ঠিক আছে, আমি ব্রাঞ্চের সঙ্গে কথা বলছি, কথা বলে যদি উনি কাউকে পাঠান তো আপনার কাছে তাহলে চলে যাবে। আর যদি বলে যে না এই বলতে তো কালকে তো আপনার শুক্রবার, তারপর শনি রবি তো বন্ধই রয়েছে। এবার যদি আপনি যদি বাই হোয়াটসঅ্যাপ যদি ডকুমেন্ট শেয়ার করতে পারেন তাহলে আমরা প্রসেস চালু করে দিতে পারি। তাহলে সোমবার মঙ্গলবারে তাহলে আপনার কাছে গিয়ে ওনারা একটা ফর্ম থাকে যেখানে আপনার সিগনেচার স্ট্যাম্প এগুলো নিতে হয়, তো তাহলে সেগুলো তাহলে কালেক্ট করতে পারি। ওই দলিল, পর্চা, খাজনা থেকে ট্যাক্স, যেগুলো আমরা প্রপার্টি রাখার জন্য ওইগুলো দিতে হবে। আর হচ্ছে আমি একটু ব্রাঞ্চের সঙ্গে কথা বলি, যদি আপনি এখন কোথায় আছেন? না মানে একবার ওনার সঙ্গে একটা কথা বলে নিতে হবে, যে ডিসকাশনটা করে নিতে হবে, তাহলে কারণ আপনার যেহেতু ওখানে খাতা রয়েছে তো উনি সমস্তটা দেখতে পাবে, আপনার ট্রানজাকশন হিস্ট্রি থেকে শুরু করে সবই চেক করতে পারবে। তো চেক কোন ব্যাংকে যায়? আইসিআইসিআই ব্যাংকে ওটা যায়। আর আপনার এমনি এখানে রয়েছে সেভিংস। ও ঠিক আছে, আমি একবার ওনার সঙ্গে কথা বলে নিই, আমি আপনার তাহলে কন্ট্যাক্ট করছি। আপনি যদি পারেন আমাকে তাহলে খালি আপনার সিআর কাছ থেকে 3 বছরের আইটি ফাইল যদি আমাকে পাঠাতে পারেন তাহলে বেটার হবে, যে কতটা লিমিট আমরা প্রোভাইড করতে পারবো সেটা বলে দিতে পারবো। ঠিক আছে, আমি এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবো। ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হ্যাঁ যেটা থেকে ফেলে দেবো সেটা থেকে করবে দুটো বলে দেওয়া আমতলা ব্রাঞ্চে না কপি বিজনেস দেওয়া হচ্ছে। আমতলা ব্রাঞ্চে অনেকজন হয়ে গেছে আমার কাছে এখন। আমাকে তো আগে বল না এটা দাও, আমি জমাতে থাকি কিন্তু এটা টাইম বলে ওটাও টাইম লাগবে। হয়ে যাবে, প্রপার্টি আছে প্রচুর প্রপার্টি, 2 লাখ টাকার উপর টোটালি ভাড়াই আসে মানে 25 লাখ। আমতলা ব্রাঞ্চের নাম্বার নেবেন আপনার কাছে? তুমি বলো আমাকে কী করে জানবি? দেখেছিলাম ওনার পুলিশ বলছে, তুমি বলো তোমার যে নেল ওনার হয়তো নাও করতে বাংলাদেশে
দশ লাখ টাকা কোথায় কাটে ওটা কৃষ্ণনগর তো সোমবার সোমবারে যাবো, সোমবারে দুটো আছে। ওইগুলো হলে নিজের করে বসিয়ে আনো। কৃষ্ণনগর ব্রাঞ্চের লোকটাকে নিয়ে গিয়ে আমাকে ফোন করবো, দুটো যাবো। ও কথা বলতে ওটা হ্যাঁ, ও কথা বলে পুরো কেস তুই ওর ম্যানেজার কিছু হবে না, ও সব হ্যাঁ ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আমার সাথে সব কথা হয়ে গেছে, আপনি তাহলে চলুন। এইটুকু বারে আর কি কোনো ইনফরমেশন দিই তাহলে কিন্তু বারে হবে না, কোনো ব্রাঞ্চ ম্যানেজার গেলে ও তো আমার সাথে নেবে। দাদাকে এক কাজ করে মালদা চলে যাও। 5 ঘন্টা লাগবে হাওড়া থেকে মালদা। কয় ঘন্টা থেকে? আমাদের ওইখান থেকে 4 ঘন্টা লাগে। মালদা কত দূর? আর জিনিস ওদের বুঝ করা থেকে 5 ঘন্টাও লাগে, 4 ঘন্টা লাগে। তুমি ওর ডিটেলস নিয়ে নিচ্ছো? ডিটেলস নিয়ে তো তুমি কাস্টমার ওই নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠান। নাম্বার রয়েছে তো কিছু না, কাস্টমার আইডি রয়েছে তো কিছু নেই। ফটো তুলে নাও একটা, নাও নাও ফটো তুলে। দেখো কি হয় কপালে, আমার খেয়ে তোমাদের ভালো হোক। এই আবার বেশি ভক্তি, আমার খারাপ হোক তোমাদের ভালো হবে, তুমি দেবো না বলো এগুলো হচ্ছে কেন? 10 লাখের কেসের মধ্যে আমি ওর কোড বসিয়ে রেখেছি যে দিয়ে হলেই করে দেবে, ও বলছে তোমাদের হোক আমার নাম। ওটা কোড করি আরে কত বাকি সেলাম। এটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, কত টাকা বলেছিল? কত 25 লাখ বলেছিল। ও এই জুসটা জুস নেবে না। ও কথা হয়ে গেছে। আর এটা 2 লাখ টাকা নেবে বলছে। কথা বলতে হলো দাদা। রিকোয়েস্ট করছি না। হ্যাঁ ওরিজিনালটা ও বের করেছে। কোনটা? ওরিজিনাল যেটা কথা হচ্ছে ওটা ও বের করেছে। আরে ওডি লোন বের করছে কিন্তু সেটা এলিজিবল আছে। কালকে ট্রেনিং করালেন ওদেরকে, ট্রেনিং এ ধরে মানে 1 ঘন্টা ধরে ট্রেনিং বসেছিলি কি তো 1 ঘন্টা কি করছিস ভিতরে? কোন না হুম উনি তো অনেকক্ষণ কথা বলছিল। এখন যেটা যখন স্টার্ট করবো 10 মিনিটের মধ্যে उसका तो उसी में फॉलो कर रहा था बट নর্মালি কমেন্ট করেছে করবে সেগুলো তারা বুঝতে তো তোমরা কি বুঝলে? খালি ফয়ার অব্দি বললো, বলে দিলো যে ইভ্যালুয়েশনটা করবা কীভাবে ওর এক্সিস্টিং ইএমআই কী আছে, ওর ফিক্সড অব্লিগেশন ইনকাম রেশিও। অত টেকনিক্যালি দিতে গেলে আজ তার থেকে থাকতে অন্য কথা, ঠিক আছে? ওই জন্য উপরে জিনিসগুলোকে বুঝি। তোমাকে বলছি তো এখানে তো যদি বুঝতে থাকলে বুঝ, আর বাড়িতে বস, ঠিক আছে? সবজি বিক্রি করতে নেই এখানে, লোন করতে হবে, টেকনিক্যাল টার্মগুলো বুঝতে হবে। আচ্ছা, তুই যে জানিস না ওয়ার্কিং ক্যাপিটাল আর বিজনেস লোন, এর দুটো হচ্ছে বিজনেস পারপাসে ইউজ হয়, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট? মানে পার্সোনাল লোন, অটো লোন, হোম লোন, এই সব লোন কোনো না কোনো পারপাসে লোন করা। এরকম না কি জয়ন্ত বললো আমার পার্সোনাল লোন মানে বিয়ে করতে পার্সোনাল লোন চাই, কিন্তু হোম লোনের জন্য অ্যাপ্লাই করে হয় না। যেই লোনটা যেই নাম দেওয়া আছে সেই জন্যই ইউজ হয়। বিজনেস লোন বিজনেস বুঝে যাচ্ছে, বিজনেসের জন্য। ওয়ার্কিং ক্যাপিটাল বিজনেসের জন্য। ওয়ার্কিং ক্যাপিটাল মানে ক্যাপিটাল ওটা সরে দিলে, ঠিক আছে? ওয়ার্কিং মানে চলছে, মানে চলা বিজনেসকে বুস্ট করার জন্যে বা কন্টিনিউটি করার জন্যে একটা ফান্ড। আমি একটা ব্যবসা শুরু করেছি, ধরে নিই যে কোনো একটা ব্যবসা, ট্রেডিং ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা, ঠিক আছে? আমার তো ক্যাপিটাল লাগবে, ক্যাপিটাল তো লাগবে আমার। ধরে নিই আজকে আমি মাল কিনলাম, 3 লাখ দিয়ে মাল কিনলাম, ঠিক আছে? সেই মালটা বিক্রি করবো না, মানে নিল না, কোনো কারণে ওটা আটকে গেল, কিন্তু আরও নতুন কোনো মাল এসছে, এটা নেওয়াটা দরকার। আমি জানি ওটা নিলে তার সেল হবে, সেখান থেকে প্রফিট পাওয়া, আমার টাকা লাগবে।
ফান্ড লাগবে তো তখনই ওয়ার্কিং ক্যাপিটাল কাজে আসে। মানে ওয়ার্কিং ক্যাপিটাল আর লিকুইড লোনের ডিফারেন্সটা হচ্ছে মেন বোঝাচ্ছি। এতে আমরা টাকাটা দিয়ে দিই কাস্টমারকে, টাকাটা দিয়ে দিলাম ফর 3 years or 4 years, ঠিক আছে? টার্ম আর একটা ফিক্সড ইএমআই যেটাকে বলে অব্লিগেশন চালু হয়ে যাবে। মানে শর্মিষ্ঠা বলবে আমার 5 লাখ লাগবে বা 10 লাখ লাগবে, একটা আমি ক্যাফে করবো, আমি একটা 10 লাখ দিয়ে দিলাম 3 বছরের জন্য, আর নেক্সট মান্থ থেকে ইএমআই স্টার্ট কনফার্ম। শর্মিষ্ঠার ওই ক্যাফেটা চলছে না, কাস্টমার আসছে না, না নিজেই খেয়ে পুরো শেষ করে দিয়েছে, কোনো প্রফিট নেই, তবুও ওকে ইএমআইটা পে করতেই হবে। মানে সব সময় আমাকেই মাঝখানে আমি কিছু ভুল বললাম? হ্যাঁ, ভুল হতেই পারে, বলেছো। হতেই পারে তুমি মোমো বানাচ্ছ, আসছে না কাস্টমার, তুমি খেয়ে নিচ্ছ, হতেই পারে। কি রে, ভুল বললাম? ঠিক আছে, আমার জল খেতে আসো না, তবে দেখাবো। তুই কি জল ওখান থেকে খেতে পারিস না? না এবার আসলাম তো এসে তো একটা বোতল ক্যারি কর তাহলে ব্যাগে। ভুলে গেছিলাম আমি, এবার নিয়ে এসছি। আচ্ছা, এখানে কি হয়, এখানে 10 লাখের আমি একটা লিমিট দিই। আমি যেরকম ব্যবসা আমার দরকার আমি সেরকম এখান থেকে বের করব, আর যত বের করব সেটার উপরে ইন্টারেস্ট। এটা হচ্ছে মেন ডিফারেন্স ওয়ার্কিং ক্যাপিটাল বিজনেস। অলওয়েজ কাস্টমার উইল প্রিফার ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু এটা সেফ, রিস্ক কম, আর লাইবিলিটি কম। বিজনেস লোন অনেক কম লোক প্রেফার করে, কিন্তু নেওয়ার লোক আছে। কেন? এখানে কে নেবে? যার বিজনেস 2 থেকে 3 বছর বিজনেস স্টার্ট হয়েছে, যার টার্ন ওভার 30 লাখের নিচে, ব্যবসায় বেশি উঠতে পারছে না, নিজেরা এখানে পড়বে না, বা যার জিএসটি নেই, বা টার্ন ওভার কম, জিএসটি নেই, বা যার সিভিল একটু আছে, মানে সিভিল ধরেন এখানে 750 বা 710 হয়ে যায়, এখানে 710 আছে বা 700 আছে, তখন একটু বিএলএ অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে? তো যারা মানে একটু লোয়ার ক্যাটেগরি অফ বিজনেস পিপল, তুমি যাকে যেখানে তুমি কলিং করছো, মালদা পাল্লা মানে গ্রামের সাইডে বা আউটস্কার্টে, তোরা এইসব বিএলই কাস্টমার পাবে। ওয়ার্কিং ক্যাপিটাল পাবি, কিন্তু হাতে গোনে একটা দুটো, বেশিরভাগ ওয়ার্কিং ক্যাপিটাল সিটিতেই থাকে, শহরের মধ্যে বা বাইরের শহর, মানে বর্ধমান শহর, দুর্গাপুর শহর, শহরের মধ্যে ব্যবসা বেশি হয়, টার্নওভার শো করতে পারে, তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা লাগে। ডিপেন্ড করে এখন কে কী ব্যবসা করছে। সো ওয়ার্কিং ক্যাপিটাল, সমাজকে ওয়ার্কিং ক্যাপিটাল কাজ করছি, তার মাঝখানে একটা ফান্ড লাগার জন্য এইটা ইউজ হয়। তো এইটা তোদেরকে সবাইকে ফেস করতে হবে, বিকজ উই আর ডিলিং উইথ ইডিসি কাস্টমার, তেমন তারা ব্যবসাদার মার্চেন্ট, ঠিক আছে? তাদের ফান্ড লাগবেই লাগে। একমাত্র যদি ওর বাবা বা তার ফোর ফাদার্সরা রিচ হয়, আছে এরকম বড় বাজারে কিছু কিছু কাস্টমার আছে ক্যাশ রিচ, বেশিরভাগ মারোয়ারিরাও হয়। ক্যাশ রিচ মানে অনেক টাকা, লোন লাগে না, ওরা নিজের টাকাতেই করে। বেশিরভাগ মারোয়ারিরা কী করে, ওরা বিলিভ করে মানে ব্যাংক থেকে লোন না নিয়ে নিজের আত্মীয়স্বজন থেকে টাকা নিয়ে ব্যবসায় লাগাবে, আবার যাই হোক, এটা আমি এটা বলে রাখলাম এক্সাম্পল। বাট বাঙালিরা বল বা বিহারিরা বল, সবাই ওয়ার্কিং তারা ব্যবসা করে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে, ঠিক আছে? কারণ এটা সিকিউর। আমি আমার প্রয়োজন দেখ, আর যদি ও বলে ও কাস্টমারকে আমার তো লাগবে না আমার টাকা, তো আপনি নিয়ে রাখুন না। আপনার শুধু দিতে হবে হচ্ছে প্রসেসিং ফি, এটা হচ্ছে 0.5 থেকে 1%, শুধু এটাই হচ্ছে কষ্ট। বাকি আমি যদি না সারা বছর না ইউজ করি, 1 টাকাও যদি না বের করি, আমার তো ইন্টারেস্ট লাগছে না, করেই থাকবে। যেমন ক্রেডিট কার্ড তোকে দিয়ে দিলাম, ফ্রি অ্যানুয়াল ফিতে ক্রেডিট কার্ড দিয়ে দিলাম, তুই ইউজ করছিস না, তোর কোনো টাকার অব্লিগেশন থাকবে? সেরকম নিয়ে রাখলাম, কোথায় ফেসে গেলাম, তখন হঠাৎ করে আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হসপিটালে গেলাম, 50,000 টাকা চাইছে, কোথা থেকে আনবো? সব ক্রেডিট কার্ড মারলো, কাজে আসছে এমার্জেন্সিতে, সেরকম এমার্জেন্সিতে আর কাজে আসতে পারে। এই জন্য এই ওয়ার্কিং ক্যাপিটালটা সবাইকে পিচ করতে হবে, আর লিড তুলতে হবে। লিড তুলে আমি তোকে একটা নাম্বার দিয়েছিলাম, জুনেদ বলে, সেদিন দিয়েছিলাম না তোকে, দিয়েছিলাম না তোকে দিলাম, তুই বললি না ওয়ার্কিং ক্যাপিটালের একটা কেস আছে, চিরঞ্জিত ফোন ধরছে না নাকি একটা, তোকে লিখলাম জুনেদ বলে, একে ফোন করে নে, আমি দেখছি নাম্বার, তোদের চিরঞ্জিতের নাম্বার তো আছে, ঠিক আছে? ডিসকাস করার তো যদি কোনো লিড উঠে ফোন করবি,
জিজ্ঞেস করবি কি স্যার এই একটা লিড আছে, এটা হবে কি হবে না। আমাদের লাগে কি অভিযোগের জন্য প্রথম হচ্ছে 3 years বিজনেস, ঠিক আছে, টার্নওভার শুড বি 40 lakhs and above। নিজস্ব কোনো একটা বাড়ি চাই, মানে দোকান বাড়ি নিজের বা বাবার নামে, প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি, আর প্লাস হচ্ছে জিএসটি। এই চারটা থাকলে বুঝে যাবে কি মোটামুটি 95%ও এলিজিবল। স্টিল 5% একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে ওর প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। কি প্রফিট অ্যান্ড লস আর কি বললাম? প্রবলেম বাজার মানুষ এই দুটোই হচ্ছে মেন অস্ত্র টু পিচ ওয়ার্কিং ক্যাপিটাল। যখনই কোনো মানে ওয়ার্কিং ক্যাপিটাল কেস আসবে আর তুমি এই চারটে প্রশ্ন করে নিলে দেখলে এলিজিবল আছে, তাহলে তারপর স্যার আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট একটু পাঠান। এই প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটটা পুরো পাঠা দিয়ে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের যে সেলস ম্যানেজার বা আরও, তারা দেখে বলে দেবে কীভাবে চেষ্টা হচ্ছে বা হচ্ছে না। কেন কি এই প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটি থাকে, মানে কত আমার লাইবিলিটি আছে, কত আমার অ্যাসেট আছে, সেই অনুযায়ী ওরা একটা প্রজেকশন বের করে কি কত আমরা এক্সপোজার দিতে পারি। ঠিক আছে, আমার টার্নওভার 1 কোটি, কিন্তু আমার লোনও আছে, লাইবিলিটি আছে আমার প্রত্যেক মাসে একটা ইএমআই পে করতে হচ্ছে, সেটা তো আমি বাদ দেবো না। বাদ দিয়েই তো আমি দেখবো কত লোন দেওয়া হচ্ছে, এটাই ব্যাংক ক্যালকুলেশন করবো। তো কখনো তুমি কোনো কেস আসলে এই প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট নিজে অবধি তোলার চেষ্টা করবে, নাকি তুমি ফোন করে মনীষাকে বলবে দিদি দেখে নিন, কাউকে কোনো লিড দিতে হবে। কোন লিড কে নিয়ে নেবে তুমি বুঝতে পারবে না, তোমার লিড কিন্তু অন্য কেউ খাচ্ছে আরামসে, বুঝবে না তুমি। প্রফিট অ্যান্ড লস নিজে অব্দি দেখে নিবি, তারপর পাঠাবি, ও দেখে নেবে কেসটা হবে কি হবে না। বলে হয় তাহলে সিআরএম করবি প্রথমে, তারপর ডকুমেন্টস, একটা লিস্ট অফ ডকুমেন্টস আছে সেটা তুলতে হবে, তুললে কেসটা করতে হবে। এখন বুঝতে হবে ওয়ার্কিং ক্যাপিটালে কী প্রোডাক্ট দিয়ে হয়। একটা হচ্ছে সিসি, যেটাকে বলে কী বলে সিসি কী বলে সার্ভিসটা, ক্যাশ ক্রেডিট একটা বলে আরেকটা আছে, ঠিক আছে। দুটোতেই হয় সিকিউর আর আনসিকিউর। সিকিউর মানে প্রপার্টি দিয়ে, প্রপার্টি ব্যাক দিলে রেট অফ ইন্টারেস্টটা কম হবে। কত হবে সেটা কখনো আমরা ডিসক্লোজ করি না, একটা রেঞ্জ বলে দিই 8 থেকে 10, ঠিক আছে। আনসিকিউর মানে কোনো রকমের প্রপার্টি ব্যাকিং নেই, ঠিক আছে, উইদাউট কোলেক্টর, কাস্টমার এটা বেশি প্রেফার করে, ঠিক আছে। এটা যাদের প্রপার্টি দেওয়ার ইচ্ছে তারা দিতেই পারে, এর একটু আরও বেশি হবে যেটা আনসিকিউর হয়, ঠিক আছে। এই যদি বুঝে গেলে সিসি ওডিতে কী ডিফারেন্স কেউ বলতে পারবে? সিসি আর ওডিতে কী ডিফারেন্স? জি ওটা হচ্ছে ওটা মান্থলি ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, ওটা ডেলি বেসিস। সবই ইন্টারেস্ট ওরকমই হয়, দুটোই ইন্টারেস্ট ক্যালকুলেশন মান্থলি হয় বা ডেলি হয়, মান্থলি দেওয়া হচ্ছে। ক্যাশ ক্রেডিটটা হচ্ছে অনলি ফর স্টক, মানে ইনভেন্টরি শুধু ইনভেন্টরির জন্য ফান্ড পাবে, আর কোনো কারণে ফান্ড পাবে। এখানে যখন ক্যাশ ক্রেডিট কেস হয়, স্টক যেটা স্টক বুক হয়, স্টকের যেটা ডকুমেন্টস হয় সেটা দিতে হয়, ওরা স্টক ভ্যালুয়েশন করবে, সেই অনুযায়ী ইনভেন্টরি স্টক ভ্যালুয়েশন করবে, তারপরে ক্যাশ ক্রেডিটের লোনটা ডিসাইড করবে। বেশিরভাগ ডিস্ট্রিবিউটার ট্রেডিং যারা করে, মানে হোলসেল থেকে তুলে রিটেলকে দেয় বা কোম্পানি থেকে তুলে হোলসেলকে দেয়, ঠিক আছে, এরকম অনেকজন আছে। মারোয়াড়িরা এইসবই কাজ করে, ঠিক আছে। হয়তো ওরা ম্যানুফ্যাকচারিং করবে, হয়তো ওরা রিটেল থেকে ম্যানুফ্যাকচারিং থেকে রিটেলে দেবে, ঠিক আছে। সেটার জন্যই লাগে ক্যাশ। ওভারড্রাফট হচ্ছে অলরাউন্ডার। ওভারড্রাফট তোমাকে একটা লিমিট দিয়ে দিলাম, তুমি সেটা স্টক কিনতে লাগাও, তুমি সেটা স্টাফদের স্যালারি দিতে লাগাও, তুমি সেটা পার্সোনাল রিনোভেশন করতে লাগাও অফিসকে, মানে কোম্পানি বা এমনি কিছু, ব্যাংক উইল নট আস্ক হোয়াট আর ইউ ডুইং উইথ দ্যাট মানি। সিম্পল। ওভারড্রাফট ইজ দ্য ফ্যাসিলিটি যেটা তুমি ইউজ করতে পারো ফর এনি পারপাস। দ্য মানি ইজ গিভেন, ইউ ক্যান উইথড্র অ্যান্ড ইউ ক্যান ইউজ। ক্যাশ ক্রেডিট যখন মাল কিনবো ইনভয়েস প্রিপেয়ার করতে হয়, সেই ইনভয়েস দিলে ব্যাংক টাকাটা রিলিজ করে।
দেখুন ধরে নে লিমটন, হ্যাঁ লিমটন আইফোনের স্টক নেবে, আইফোন একটাই ফোন 1 লাখ, তার মানে ও যদি 10টা 100টা ফোন স্টকে অর্ডার করে ওর ওকে নিতেই হবে সিসি 1.5 কোটি, সিম্পল 1 কোটি নিতেই হবে। তো ও 1 কোটি ইনভয়েস প্রিপেয়ার করলো, ব্যাংকে দিল, ব্যাংক টাকা দিল, স্টক তুললো, ও আরামসে ও সেল করে টাকাটা শোধ করলো, ঠিক আছে। এটা হচ্ছে ক্রেডিট ওভারড্রাফট। এখন এর মধ্যে ভেরিয়েশন আছে, তো টার্মটা নিয়ে তোরা একটু ইয়ে করবি, তো তুই টার্ম নিয়ে একটু কনফিউশন করিস। ওভারড্রাফট যেরকম এফডিওডি বলে, এফডিওডি কিছু না, সিকিউর ওডি, যেমন বুঝলাম সিসিওডি ক্যান বি সিকিউর অর আনসিকিউর, ওটা হচ্ছে সিকিউর। আমি একটা এফডি নিয়েছি, এফডিটাকে সিকিউরিটি দিয়ে করলাম, প্রপার্টিকে দিয়ে করলাম প্রপার্টি ওডি, ঠিক আছে, সিকিউর ওডি। আমাকে বুঝতে হবে এটা কি ওডি, ব্যাস। আনসিকিউর ওডিগুলো যেটা আছে, আনসিকিউর ওডি আমরা একটা করি, সেটা হচ্ছে কার্ড পাওয়া, আমাদের যে ইডিসি মেশিন, ইডিসির সোয়াইপের উপরে হয়, ঠিক আছে। এটা শুধু আমরাই জানি, কেন কি সোয়াইপটা কে কার কাছে ডেটা আছে, তোদের কাছে 2 মাসের ডেটা আছে, এপ্রিল আর মে, অ্যাটলিস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি ওর একটা অ্যাভারেজ কত আসতে পারে, সেই অনুযায়ী 12 মাসে তুই ক্যালকুলেশন করে দিলি। আমাদের শুধু লাগবে হচ্ছে কি ওর 12 মাসের সোয়াইপ শুড বি 1 ইয়ার, মানে মাসে যদিও 10 লাখ করছে, তাহলে বছরে 1 কোটি 20, তার মানে তোর বাম্বু স্টিক যদি জিএসটি থাকে, তাহলে ওর সিকিউরিটি পেতে পারে 25 লাখ। অ্যাপ্লাই করেছি, যাই হোক, নেই তো আলাদা কথা। যে কোনো কাস্টমারের জিএসটি থাকবে, আর যদি সোয়াইপ 1 কোটি আসে, চোখ বন্ধ করে 25 লাখ টাকা পাবে। এটা শুধু 25 লাখ অবধি আছে, লিমিট ক্যাপিং আছে। 50 লাখ আছে শুধু হচ্ছে সার্ভিস, আর সার্ভিস মানে রেস্টুরেন্ট বা সার্ভিস আর মেডিকেল এমার্জেন্সি, মানে ওষুধের দোকান, ফার্মেসি, ডায়াগনস্টিক, ক্লিনিক, এরা 50 পেতে পারে। বেশিরভাগ ওষুধের দোকান, ঠিক আছে। ওষুধ দোকানগুলো থাকলে বেসে তাদেরকে টার্গেট করে কি আপনি সোয়াইপের উপর একটা আনসিকিউর ওডি পান। আনসিকিউর শুনলে কাস্টমাররা বলে যাবে কী বলছেন আনসিকিউর, যেমন কল্যাণী ডিস্ট্রিবিউটার 2 বছর না 3 বছর আগে 4 বছর আগে আমি লোন দিয়েছিলাম, ওইটা দিয়েছি, তখন ক্যাপিং 1 কোটি ছিল, যেন 80 লাখ পেয়ে গেছে। 50 লাখ ছিল, কিন্তু ওটা স্পেশাল কেসে 1 কোটি টানা যেত, যেহেতু আনসিকিউর। এখন যেহেতু ব্যাংক অনেকটা এনপিএ বেড়ে গেছে, ওই জন্য কমিয়ে দিয়েছে। এনপিএ মানে জানিস কি? এনপিএ, এনপিএ, হ্যাঁ তুই জানিস? তুমি জানো এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট? হ্যাঁ আমি জানি। হ্যাঁ তুই সব জানিস, তুই সব জানিস, কোথায় ছিল তুমি এতদিন? আপনি তো যে প্রথম বলেছিলেন নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে ব্যাংক, যত ব্যাংক আছে সবাই লোন দেয়, যে লোনগুলো ফুলফিল মানে ধরে না কাস্টমার ছেড়ে দেয়, সেগুলো কী হয়ে যায় 6 মাস পর এনপিএ হয়ে যায়। তো যদি এনপিএ বাড়ে, বুকসে যদি এনপিএ বাড়ে, তা তোর নেগেটিভ চলে আসবে। তাহলে ব্যাংক রিস্ক নেয় না, যেখানে লোন ফিরে আসবে না, ধরে সেমিস্টার লোন দেবেই না, কালকে বিয়ে করে পালিয়ে যাবে কোথাও, তোকে লোন দেবে ব্যাংক? দেবে না। এমনিতেই ফিমেলদেরকে দেয় না, জানিস তো এটা? যদি ম্যারিড হয় তখনই দেয়, হাজব্যান্ডকে গ্যারান্টার। কিন্তু মেয়েরা কী করে, বিয়ে হয়ে গেলে নাম চেঞ্জ পাত্রা চেঞ্জ, তাকে ধরতেও পারবে না, আর লিগালি কিছু কেসও করতে পারেন, নাম চেঞ্জ হয়ে গেছে, আমি তো ওই নামে ছিলাম, এই সে হ্যান্ড ট্যান করে ব্যাংক সিঙ্গেল মেয়েদেরকে দেয় না পার্সোনাল, মানে ওইটা বলুন না, মালদার তাহলে বিষয় তাহলে কী করা যাবে? 30 লাখের ওভারড্রাফট আছে, কোনটা বলছিস? যেটা মালদার ডিস্ট্রিক্ট হবে না। এর কেসটা? হ্যাঁ, এবার ওটা যদি ওভারড্রাফটটা ক্লোজও করতে যাচ্ছে, এবার ওকে তাহলে সিসি নিতে হবে, ওভারড্রাফট তো অলরেডি আছে। কিন্তু আপনি বলেন আমরা কোনো পাবো না, আমরা কোনো ক্রেডিট পাবো না। ঠিক আছে, আমরা পাবো না, যদি ওইটাই আবার অ্যানাউন্স করি না, ওই অ্যানাউন্স করবে না, বুঝে যাবে। তাহলে করতে পারিস, কিন্তু এবার ওইটাকে কি ক্লোজ করতে বলছে? না ক্লোজ করতে হবে না। আমি জিনিস সঙ্গে বললাম যে বললো 30 লাখ টাকা যেহেতু ওর নেওয়া আছে, তো ওটা তো ওর বিয়েতে ব্যালেন্স শিটে শো করবে, শো তো করবে, অ্যাপ্লিকেশনে কাউন্ট হবে। ও যদি ওটাকে ক্লোজ করে দেয় তাহলে ওর হ্যাঁ লিমিটটা বাড়বে। তোকে বোঝাচ্ছি, ধরে নে
তোর ভাষায় তোকে বোঝাচ্ছি, তোকে আমি মার্জিন দেবো, ট্রেডিং করার জন্য মার্জিন দেবো 1 লাখ টাকা। তুই অলরেডি 30,000 টাকা মার্জিন নিয়ে বসে আছিস, একটা শেয়ার কিনে আছিস, সত্যই তো পাবি, তুই আলাদা 1 লাখ পাবি। আপনি বলেন না হবে না, ওটা ছেড়ে তুই ওকে বল যদি আপনি সিসি না ক্লোজ করে নিতে চান তাহলে আপনার লিমিটটা কম পাবেন আর কি। ঠিক আছে, ওর কাছে দুটো পসিবিলিটি ঠিক আছে, যদি বলে যে ওটি ক্লোজ করে দিন আমাকে 1 কোটি দেবেন সিসিতে তাও হবে, কিন্তু ওরই ক্লোজ করতে গেলে আগে কত টাকা ফান্ড, হ্যাঁ ওটা তো ইউটিলাইজ করেনি, ওর ইউটিলাইজ আছে 11-12 লাখ ইউটিলাইজ আছে, অত ফান্ড আছে, তাহলে বল ক্লোজ করে দাও, তাহলে আমরা আপনাকে ফ্রেশ তাহলে বড় বা বেশি লিমিট দিতে পারবো। মানে ওর হচ্ছে কিন্তু টিম্বারের ক্লোজ করে কাঠের বিজনেস, ওই চেরা ক্লোজ করলে টাইম লাগবে ওটা রিফ্লেক্ট করতে, ধরে নিন এই মাসে হবে না, কেসটা পরের মাসে হবে। এবার হচ্ছে আমাকে এটা বলুন, ও এই ব্রাঞ্চ আমি বলেছি যে এলজি আমাকে দিতে, ওরাও বলছে এলজি দিলে আমরা তো পেড পাবো না। হ্যাঁ পাবেন, আমি তো বলেছি ব্রাঞ্চ কন্ট্রোল করতে নেই কোনো কেসে। না, এবার তো ওনাকে তো ডকুমেন্টেশন তো করাতে হবে, এবার উনি আমাদেরকে ওইভাবে ডকুমেন্টস দেবে না, উনি কলকাতা তো আসতে পারবেন না। তুই চলে যা, মাল তুই তো বালুরঘাট যাস। এবার গেলেও তো স্যার আমাকে তো গিয়ে ডকুমেন্টস নিয়ে তো এবার আমাকে তো জমা তো দিতে, কোনো একটা ব্রাঞ্চে তো পার্ক করতেই হবে। তাহলে কাজ কর, মালদা তো ওয়ার্কিং ক্যাপিটালে তো লোক সব জায়গায় ছড়িয়ে আছে। হ্যাঁ আমি তাহলে বললাম নাম্বারটা, হ্যাঁ তাহলে আমি না চেঞ্জিদের বসের বস যে আছে অভিষেক স্যার, আমি ওনাকে ফোন করে জেনে নিচ্ছি স্যার মালদা কে আছে আমাকে নাম্বার তাহলে দিন। উনি ডাইরেক্ট ভিজিট করবেন, হ্যাঁ ছেলে বেটার। কিন্তু তোরা আরও আছে যেখানে, আরও সব ভার্টিক্যালের আরও আছে। আমারও এডিসির ছেলে ছিল মালদাতে, কোনো কারণে ছেড়ে দিয়েছে, আমাকে আবার হায়ার করতে হবে, জবই আছে। ঠিক আছে, তো ওয়ার্কিং ক্যাপিটাল যাকে দেবো কেসটা তারই ছেলে বলবো ডকুমেন্ট কালেক্ট করতে, কিন্তু ব্রাঞ্চকে ইনভলভ করিস না। ব্রাঞ্চ ইনভলভ হয়ে গেলেও এলজি নিয়ে নেবে সিধা কথা। আমি আগেই বলেছি কোনো কেসে ব্রাঞ্চকে ইনভলভ, কাস্টমারকে ব্রাঞ্চে দিতে বলিস না আর ব্রাঞ্চকে ইনভলভ করিস। শুধু বিএলএ ওই ডিএলপি তখন করি আমরা অনলাইন, তখন দুটো কোড দেওয়ার জায়গা থাকে এলসিতে, সেটা করলে মোটামুটি ক্রেডিট পেয়ে যাচ্ছে। তুমি করেছিলে ডায়মন্ড হারবারটা, ওটা বিএলের ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ কিন্তু এতে তোমার ট্রাই করো ওটাকে অ্যাভয়েড করা, এখন বন্ধ করে দিলে জানি না। এটা বিএল হয় ডিএলপিতে, ঠিক আছে, যখন ফর্ম ভরা হয় প্রথম হচ্ছে ব্রাঞ্চের কোড দিয়ে, তারপর জিএস করবে হচ্ছে এলজি কোড। এখানে কি করে ব্রাঞ্চের স্টাফের নিজের কোড বসে তারপর হবে এলসি বিএল, বেসিক্যালি এখানে বিএল এর আর ওর কোড বসবে, বিএল এর এস এম এর বসবে কোড বসবে, যে ধরনের বিকাশের যে বিকাশ বা তার আন্ডারে মনীষা, তারপর এখানে বিকাশে করে, ঠিক আছে। এখানে কি হয়, এই যে এখানে মনীষার কোড বলছে, এখানে সরিয়ে তোমার তোদের কোড বসে দিচ্ছে, আর এখানে মনীষার কোড বসে দিচ্ছে। ওটা কি হলো, এও কোড পেড হলো, এও পাবে, এও পাবে। এটা একটা লুপ হোল বলতে গেলে, বাট দিস ক্যান বি স্টপ এনি টাইম। তখন তোর চাপে পড়বে, ট্রাই করতে হবে কি কাস্টমারকে ব্রাঞ্চে না গিয়ে বিএল এর লোককে বলে, ওখানে যে বিএল তোমার আছে ডায়মন্ড হারবার, ওকে বললে তো ও তো তোমার কোটা এখানে বসে দেবে আর নিজের কোটা এখানে বসে দেবে, তাহলে চাপই নেই। ঠিক আছে, ওটা তো ডিএলপি কেসে, কিন্তু এসব এগুলো সব ফিজিক্যাল কি, ফিজিক্যাল কেসে এইসব হয় না, এগুলো শুধু এলজি হয় আর এলসি হয়। দেখেছো তো তুমি সিয়ারে কারেন্ট অ্যাকাউন্টে করো এলজি এলসি, ব্যাস দুটোই। এলসি আমরা করবো না, আমরা তো ওই ডিপার্টমেন্টের লোক না, আমরা ইডিসির লোক। আমাদের যদি ইডিসি করতে হয় তখন ব্রাঞ্চরা এলজি হবে, আমাদেরকে ইডি, কিন্তু আমরা তো সেলস টিম না, তো অবভিয়াসলি আমরা ব্রাঞ্চের লিড করি না, ওরা করে, ওরা এলসি থাকে। সিমিলারলি লোনেও এলসি ওরা হবে, আমরা এলজি হবো। নাম্বার দিন তাহলে, ওনাকে আজকে ঝুলিয়ে রেখেছে কি মালদা ওনাকে মালদাও না, ওটা ওর কাছে কত কেস আমি শুনছি, শুধু মুখে শুধু কেস শুনছি, কোনো কেস তোর টান হচ্ছে না, টান না হলে তোকেও টান করে দেবো আমি, জানি না। একটা ফরম্যাটটা না, ওই ফরম্যাটটা যতবার আমি কপি করেছি ততবারই ওইটা করবো। আরে আমি যেটা পাঠাচ্ছি আমি তোমাকে মনে রাখবো দাদা, বলছি কি ওইটা মাল্টিপল ওই আবার ওইটা কোয়েরি দিয়েছে, হবে না ওটা বুঝেছো? हाँ जुनेद, गुड मॉर्निंग। बोल रहे कल आई थी मैडम तुम्हारी, सी बोली मैडम
कल नहीं सॉरी परसों आए थे, मिले थे, हम बोले जुनैद से बात होता है मेरा, तो खुश हुई कि हाँ चलो जुनैद कनेक्टेड है MAB से, ठीक है। ये दूसरा बोल रहे थे कि तुम तो बाल का केस नहीं कर पाएगा ना, আমি তাহলে আমি ওটা বলছি না তোমার মালদা মালদা আমি বলছি কি দেখো কিছু যদি আমার প্রফিট আমি সবাইকে দেখবো না, ये बिजनेस मालदा देना सकते हैं, মালদা থেকে দূরে একটু মঙ্গল ওটা ওখানে হচ্ছে मालदा मालदा नहीं ये प्रॉब्लम अभी ये आ रहा है कि डॉक्यूमेंटेशन करने के लिए फिर तो उसको जाना तो पड़ेगा ना, यहाँ पे कुछ नहीं होता, जो भी है मालदा में प्रॉपर्टी है कि अच्छा उसका प्रॉपर्टी देंगे प्रॉपर्टी बैक में उसका ऑलरेडी ओडी चल रहा है एक्चुअली 30 लाख का जो क्लोज करेगा, ठीक है, करके वो फ्रेश CC लेगा, ओडी क्लोज करेगा 30 लाख का और टर्नओवर कत 4.5 कत चाहिए মিনিমাম 1 4.5 टर्नओवर